हे गाइस वेलकम टू माई चैनल दियास किचन कॉर्नर। आज के बनाबो मिक्सड फ्राइड राइस, किन्तु एटाते आमी चिंगड़ी माछ देबो ना, एटाके तोमरा एग चिकेन फ्राइड राइसও बोलते पारो। तो आगेर भिडियोते आमार चिली चिकेनेर रेसिपिटा छाड़ा आछे, तोमरा सबाई देखे निओ। तो चलो रेसिपिटा शुरू करा जाक। प्रथमेई आमरा बासमती चाल धुए जले भिजिए रेखेছি। आध घंटा चालटाके भिजते दिए आमरा एदिके हाঁড়িতে परिमाण मतो নুন दिए जलटाके फुटिয়ে नेব। जलटा फुटे गेले आमरा भिजिए रखा चालटा एर मধ্যে দিয়ে দেব। তো চালটা 10 মিনিট মতো আমরা কুক করব। সেই 10 মিনিটে আমি চিকেনের ম্যারিনেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা এখানে বোনলেস চিকেন নিয়েছি। সেই চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো। আর এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে। ঠিক 10 মিনিটই রাখবে। ভাতটার ফ্যানটা এবার গালিয়ে নেবো আমরা। 10 মিনিটের মধ্যে যদি ভাতটা না নামাই তাহলে কিন্তু ফ্রাই করার সময় আমাদের ভাতগুলো ভেঙে যেতে পারে আর চালটা বেশি গলে যাওয়ারও চান্স থাকে। তো এটাকে ভালো করে আমরা থালাতে ঝরিয়ে নিলাম। এরপর আমরা সাদা তেল নিয়ে নিয়েছি কড়াতে। সাদা তেলে ওই ম্যারিনেশনের মাংসটাকে ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট টাইম লাগবে ভাজতে। তো ভালো করে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবে ঠিক চিকেনটার এরকম কালার হয়ে যাবে। আর এই দিকেই আমরা চিকেনটাকে সাইড করে রেখে এইদিকে আমরা 3টে মতো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই হাফ অংশটাতে ডিমটা ভেজে নেব। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা মাংসটাকে তুলে নিয়ে ডিমটা ভাজতে পারো। আমি একবারে করে নেবো বলে একসাথেই ভেজে নিয়েছি। তো আমাদের চিকেনটা আর এগটা দুটোই ফ্রাই করা হয়ে গেছে। আমরা এটাকে তুলে রাখবো। আর হ্যাঁ, ডিমটা ভাজার সময় কিন্তু একটু নুন দিতে হবে। আমি নুনটা স্কিপ করে গেছিলাম। এবার আমরা একটা থালায় ভেজিটেবলসগুলো কেটে সাজিয়ে নেবো। এখানে আছে রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, স্প্রিং অনিয়ন কুচি করা রয়েছে, গাজর কুচি, বিনস কুচি আর বাঁধাকপি টুকরো টুকরো করে কাটা রয়েছে। এবার আমরা তেলটার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন কুচিগুলো যতক্ষণ না ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ একটু নাড়তে থাকবো। তারপর স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা থাকে ওই সাদা অংশটা দিয়ে দেবো। এরপর একে একে দিয়ে দেবো গাজর কুচি আর বিনস কুচি। 2 মিনিট মতো নেড়ে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপিটা। এরপর আরও 4-5 মিনিট মতো নেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। খুব বেশি ফ্রাই করার দরকার নেই। সব কিছু দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করার পরেই পরপর মশলাপাতিগুলো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো আমরা ফ্রাইড রাইসের মশলা। এটা তোমাদের বাড়িতে না থাকলে তোমরা ম্যাগি মশলাও দিতে পারো। এটা আমরা 2 চামচ দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা রাইসটা দিয়ে দেবো। রাইসটা আমরা একটু থালাতে আর একটু হাঁড়িতে আলাদা করে করে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। সব রাইসটা দিয়ে দেওয়ার পর আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা সবাই স্বাদ অনুসারে দেবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। চিনিটা একটু অল্পই দেবে কারণ এটা যেহেতু মিক্সড ফ্রাইড রাইস, এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন ভিনেগার আর 1 টিস্পুন রেড চিলি সস। রেড চিলি সসটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, তবে দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। এরপর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচিগুলো, একটুখানি রেখেছি লাস্টে গার্নিশিংয়ের জন্য। আর স্প্রিং অনিয়নের সাথে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, তোমরা দেখতে পেয়েছো। এরপর ভালো করে নাড়িয়ে নেব আমরা। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন আর এগ ফ্রাইগুলো। এগুলো দিয়ে ভালো করে আমরা একটুখানি নেড়ে নেবো। তোমাদের যদি নাড়তে গিয়ে মনে হয় রাইস ভেঙে যাচ্ছে তোমরা একটু টস করে নিতে পারো। তো আমি যেহেতু এইরকম কড়াই করেছি, আমার টস করার উপায় ছিল না, তো আমাকে খুন্তি দিয়েই করতে হয়েছে। পুরো রান্নাটা কিন্তু করতে হবে হাই ফ্লেমে। 6 থেকে 7 মিনিট মতো ফ্রাই করার পর আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। আমরা এখন একটু লঙ্কা কুচি আর একটু স্প্রিং অনিয়ন কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম আর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম। তো আমাদের এগ চিকেন ফ্রাইড রাইস একদম রেডি সার্ভ করার জন্য। আর আমরা চিলি চিকেন দিয়ে সার্ভ করেছিলাম। আর এই চিলি চিকেনটার রেসিপি কিন্তু অনেক আগেই ছাড়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো।